ও মাই গড, দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয়। এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী, শুধু আশা শব্দটির কারণে। আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য, চারপাশের মানুষের জন্য, মানবতার জন্য। আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা। তারপর তিনি বলেন, আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন? আসা আইয়াহদিয়ানি রব্বি, সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন। নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন? সবাই ভালো চাকরি চায়, ভালো অর্থনৈতিক অবস্থা চায়, ভালো পারিবারিক অবস্থা চায়, সুস্বাস্থ্য চায়। আমরা এগুলো সব চাই, কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন, যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান, তা হলো আল্লাহর হেদায়েত। একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হেদায়েত না পেলে আপনার আসলে কিছুই নেই। এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। আসা আইয়াহদিয়ানি রব্বি, আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন, তিনি আমাকে ভুলে যাবেন না। ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব, তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম, যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন। ফাজকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন। আবার বলছি, এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে, আল্লাহিল আযীম, এই গ্রহের যেই প্রান্তে যান না কেন, মানুষের একই ধরনের বিভ্রান্তি, একই প্রশ্ন বারবার। আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি, মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে, কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায়, বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে। এই হুজুর অমুক ফতোয়া দেয়, ওই হুজুর তমুক ফতোয়া দেয়। আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম। কিছুই জানি না, সবকিছুই বিভ্রান্তিকর। এত বেশি দল, আমি কিভাবে হেদায়েত পাবো? কিভাবে আমি